কোরআন থেকে সূরাতুল আরাফের 204 আয়াত তাফসীর পেশ করছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, বর্তমান সময়ের সাড়া জাগানো বলিষ্ঠ কণ্ঠস্বর, উদীয়মান ও সুমিষ্টভাষী বক্তা হাফেজ মাওলানা শাহরুল ইসলাম খান। অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে। দিন প্রচারের দায়িত্ব আপনার। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে 4 মাস 4.5 মাস আগেও যে আমরা কোরআনের মাহফিল উন্মুক্ত ভাবে এই বাজারের মতো ইম্পর্টেন্ট জায়গায় করতে পারবো বিনা বাধায়, এটা আমরা কল্পনা করতে পেরেছি নাকি? কথা বলেন, পেরেছি? যারা কথা বলেনি তারা মনে হয় পারতেন, এরকম নাকি? ছোট্ট একটা বিলের ভিতর মাহফিল করতে গেলে ডিআইজির কাছ থেকে অনুমতি নেওয়া যায়, বলুন ঠিক না বেঠিক? এরকম হয়েছে কি হয় নাই? আমরা বক্তা আপনাদের থেকে বেশি জানি। আমরা হুজুর মাহফিল করতে দিচ্ছে না কেন? ডিআইজির কাছ থেকে অনুমতি নিতে হবে। ছোট্ট একটা কোরআনের মাহফিল, কিন্তু পূজা পার্বণ, গান বাজনা, কনসার্ট, বিহায়াপনা, এগুলো অবলীলায় রাস্তা আটকিয়ে দিনের পর দিন চলেছে। সেখানে কোনো আপনার ফারিদ দারোগার কাছ থেকে পর্যন্ত অনুমতি নেওয়া লাগে নাই। কোরআনের মাহফিলগুলো অনুমতি নিতে ডিআইজি, আইজি সাহেবের কাছ থেকে, এমপি মন্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে। তারা বলুন ঠিক না বেঠিক? ডিআইজির দপ্তরে গেলে বলে এসপি সাহেব, এসপি সাহেবের দপ্তরে গেলে থানা যিনি ওসি সাহেব, ওসি সাহেব বলে অমুক নেতা, তমুক নেতা, নেতা বলে এসপি সাহেব। এইরকম লাটিমির মতো তাওহীদি জনতাকে ঘোরানো হয়েছে। যারা বলুন ঠিক না বেঠিক? আবার যদি কোনো মাহফিল করতে দেওয়া হয়েছে, তাহলে বাগানের ভিতর আড়ালে আবডালে আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা, পাতি নেতা, সাথী নেতা, জুতার ফিটা, তারপর আপনার ধর্ষণ লীগ, আপনার চাঁদাবাজ লীগ, টেন্ডারবাজ লীগ, এরকম যত লীগ আছে আপনার সমস্ত বাগানের ভিতর আড়ালে আবডালে দাঁড়িয়ে ওসি সাহেবকে ফোন দিয়ে বলে, স্যার এখানে মাহফিলের নামে রাজনীতি হচ্ছে, মাহফিলটা বন্ধ করুন। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে তাদেরকে বলতে চাই, কোথায় সেই বাংলার কুলাঙ্গারেরা? কোথায় সেই নাস্তিক মুরতাদেরা? কোথায় সেই শেখ হাসিনার খুনি হাসিনার পাঁচটা গোলামেরা? আজকে থুকরা বাজারে মাহফিল হচ্ছে। যদি সাহস থাকে, যদি বিন্দু পরিমাণে সাহস থাকে, এই মাহফিলে বাধা দিয়ে দেখো। যদি বিন্দু পরিমাণে কলিজায় যদি সাহস থাকে, এই মাহফিলে বাধা দিয়ে দেখো। বৈধ বাপের যদি সন্তান হয়ে দেখো, এই মাহফিলে বাধা দিয়ে দেখো। এই মাহফিলে বক্তার মুখ থেকে তোমরা মাইক্রোফোন করে দেখো, এই মাহফিল থেকে বক্তা নামিয়ে দেখো। এই অঞ্চলের জনগণ পিঠের চামড়া তুলে দিয়ে তোমাদেরকে লবণ লাগিয়ে দেবে। যারা বলুন ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, আমরা কাপড়ের কাপড় বেঁধে নেমেছিলাম, এখনো কাপড়ের কাপড় মাথায় বেঁধে নামতে রাজি। স্ত্রীকে বিধবা করার জন্য শপথ নিয়েছি, সন্তানদেরকে আমরা এতিম বানানোর জন্য শপথ নিয়েছি, কিন্তু কোন খুনি স্বৈরাচারের জায়গা বাংলাদেশের জমিনে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। যারা বলুন ঠিক না বেঠিক? যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, যারা আল্লামা সাঈদীর মতন জগৎনন্দিত আলেমকে যারা ফাঁসি দিয়েছে, মামুনুল হকের মতন জগৎ বিখ্যাত আলেমকে যারা হত্যা করার চেষ্টা করেছে, জেলখানায় দিনের পর দিন নির্যাতন করেছে, বাংলার 1 ইঞ্চি জায়গা তাদের আর জায়গা দেওয়া হবে না। যারা বলুন ঠিক কিনা? বন্ধু আমার, ভাইজান আমার, পার্শ্ববর্তী দেশের মাসিপিসিরা তাকে আবার প্রত্যাবর্তন করানোর জন্য অনেক ধরনের ষড়যন্ত্র আটতেছে। যারা বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, প্রথমে আনসার দিয়ে দেখলো, তারপরে গার্মেন্টস শ্রমিক দিয়ে দেখলো, তারপরে সুইপার দিয়ে দেখলো, সর্বশেষ ইসকান নামক জঙ্গি, আন্তর্জাতিক স্বীকৃত জঙ্গি সংগঠন, হিন্দু ধর্মাবলম্বীর ভিতর সব থেকে বড় জঙ্গি সংগঠন, যেটা হিন্দুদের সংগঠন না, প্রত্যক্ষভাবে হিন্দু হলেও পরোক্ষভাবে সেটা আপনার ইহুদির তৈরি সংগঠন। এই ইসকান শুধু বাংলাদেশ নয়, এটা আমেরিকার থেকে স্বীকৃত একটা জঙ্গি সংগঠন। সেই ইসকান দিয়ে সর্বশেষ চেষ্টা করা হয়েছে। যারা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ কোন হিন্দুর মন্দির ভেঙে মসজিদ তৈরি করে নাই। বাংলাদেশের হুজুরেরা, বাংলাদেশের আলেমেরা মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি বেঁধে, গায়ে পাঞ্জাবি পরে দিনের পর দিন, রাতের পর রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। যারা বলুন ঠিক না বেঠিক? অতএব আমাদেরকে সাম্প্রদায়িক বুলি আমাদেরকে শিখানো লাগবে না। অসাম্প্রদায়িক বুলি তোমরা শিখে নাও। আমরা অসাম্প্রদায়িক। তোমাদের ইতিহাস হচ্ছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা। বাবরি মসজিদের মতন 300 বছরের ঐতিহ্যপূর্ণ মসজিদকে ভেঙে যেখানে তোমরা রাম মন্দির সৃষ্টি করেছো। অতএব তোমরা অসাম্প্রদায়িক নয়, তোমরা সাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক হচ্ছে বাংলার তৌহিদি মুসলমানরা। বলুন ঠিক না বেঠিক? এখন ষড়যন্ত্র হচ্ছে আপনার উত্তর প্রদেশের একটা মসজিদ,
সেখানে জরিপ কার্য চালাচ্ছে। একজন এমপিকে হত্যা করা হয়েছে, আর একজন এমপিকে গ্রেফতার করা হয়েছে। বন্ধু আমার, ভাইজান আমার, ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, এখান থেকে 4-5 দিন আগে সেই দাঙ্গা হয়েছে, ওখানে সেই দাঙ্গা দেখতে গিয়েছেন, তারা সান্ত্বনা দেওয়ার জন্য গেছেন, তাদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই। তারা এখন একটা মসজিদ ভেঙে মন্দির বানানোর ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, ভারতের বিখ্যাত আজমির শরীফ তারা ভেঙে তারা ওখানে মন্দির বানানোর চক্রান্ত করছে। যারা বলুন ঠিক না বেঠি? তাদের ইতিহাস হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো। ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে কসাই মোদী, তাকে আমেরিকা নিষিদ্ধ করে দিয়েছিল সন্ত্রাসী হিসেবে। তিনি প্রায় 2500 মুসলমানকে আগুনে পুড়িয়ে মারেছিলেন ডক্টর গুজরাটে। যারা বলুন ঠিক না বেঠি? অতএব তার মুখ থেকে যদি বলা হয় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে বাংলাদেশের শান্তি রক্ষী জাতিসংঘ থেকে পাঠানোর দরকার। আমরা জাতিসংঘকে বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, ভারতের মতন জায়গায় মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত। জাতিসংঘকে আহ্বান জানাবো, ভারতে আপনাদের শান্তি মিশনের আপনাদের সৈন্য আপনারা মোতায়েন করুন। যারা বলুন ঠিক কিনা? বন্ধু আমার, ভাইজান আমার, বাংলাদেশের জনগণ রক্ত দিতে শিখে গেছেন। উত্তরবঙ্গের আপনার শহীদ আবু সাইদ, দক্ষিণবঙ্গের শহীদ মুক্ত রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল। বাংলার একটা ছাত্র সমাজ পিছনে ফিরে তাকায় নাই, বুলেট যেখানে তারা বুক পেতে দিয়েছে সেখানে। অতএব বাংলাদেশের জনগণ রক্ত দিতে জানেন। পার্শ্ববর্তী দেশের মাসি পিসিরা কোন রক্তচক্ষু যদি খুনি খাঁচি রাখে, বাংলার জমিনে প্রত্যাবর্তনের চেষ্টা করে, বাংলার জনগণ সেটা মানবে না। বাংলার শিশু কিশোর জনতা, যুবক বৃদ্ধ মহিলা সকলে কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নেমে যাবে। যারা বলুন ঠিক কিনা? অতএব সাবধান থাকো, হুঁশিয়ার থাকো। যত রকমের চক্রান্ত করো না কেন, তোমাদের আছে পারমাণবিক বোমা, তোমাদের আছে ক্ষেপণাস্ত্র, বাংলার মুসলমানের কাছে আছে সব থেকে বড় অস্ত্র, সেটার নাম হচ্ছে ঈমান। ওই ঈমান দিয়ে গজওয়াতুল হিন্দ তোমাদের সঙ্গে লড়াই করা হবে। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন সেই ঈমান ইস্তিহা আমাদেরকে দান করেন। যারা বলি আমিন। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা আজ থেকে 4.5 মাস আগেও ভাবতে পারিনি কোরআনের মাহফিলে এসে আমরা বসতে পারবো। ভাবছি এরকম উন্মুক্ত অবারিত ময়দানে কোরআনের মাহফিল হবে, এটা কখনো কল্পনা করেছি? কল্পনা করতে পারি নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 16 বছরের শহীদজার, যার হাতে আলেমের রক্ত, যার হাতে শিশুর রক্ত, যার হাতে শ্রমিকের রক্ত, যার হাতে নারীর রক্ত, যার হাতে তালবি আলিমের রক্ত, যার হাতে ছাত্রের রক্ত, এমন কোন সেক্টর নাই যে সেক্টরের রক্ত সে পান করে নাই। সেই জুলুমবাজ, সেই স্বৈরাচার রক্ত খাগো শেখ হাসিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে বিতাড়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাপড়ে তাকে শ্বশুর বাড়ি দিল্লিতে প্রত্যাবর্তন করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে, আকাশ পাতাল উজাড় করে, স্বয়ং আরশে আজিম আমাদের শুকরিয়ার জন্য চিৎকারখানা পৌঁছায়। জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি চান এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনের মাহফিলে এসে বসলে লস হয় না লাভ হয়? একটু কথা বলেন, লস হয় না লাভ হয়? যারা কথা বললেন না তাদের মনে হয় লসের খাতায় আছেন, এরকম নাকি? একটু জোরে বলেন তো, লস হয় না লাভ হয়? এটা আমার কথা না আল্লাহর কথা? আর একটু জোরে বলেন। আল্লাহর কথা। সাবমিট না রেফারেন্স ডকুমেন্ট অভিডেন্ট ফ্রম দা হোলি কোরআন। কোরআন থেকে সব কথা হবে। আমি কোরআন এবং সুন্নাহ থেকে কথা ছাড়া আমি ওই মন গড়া কথা বলতে আমার ভালোও লাগে না, মন গড়া কথা শুনতেও আমার ভালো লাগে না। প্রিয় হাজিরিন, তার আগে একটি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তাকে, জোরে বলে সৃষ্টিকর্তাকে, 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতিকে মানুষ। সর্বশ্রেষ্ঠ কারা? মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। ম্যান ইজ ক্রিয়েটেড, মানুষ সৃষ্টি করা হয়েছে। এন্ড আল্লাহ হিমসেলফ, আল্লাহ নিজেই মানুষ সৃষ্টি করেছেন। দেয়ার ইজ ম্যানি আদার ক্রিয়েশনস, পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক অসংখ্য সৃষ্টি করেছেন, অসংখ্য জীব জন্তু সৃষ্টি করেছেন। বাট কিন্তু ম্যান ইজ দ্য বেস্ট অফ দেম। এখানে বেস্ট ব্যবহার করা হয়েছে, গুড ব্যবহার করা হয় নাই। সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ম্যান ইজ দ্য বেস্ট অফ দেম। পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করা হয়েছে, সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য?
কি জন্য সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ধরে বলুন ঠিক না বে ঠিক? আর ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে কুরআনুল কারীমকে শিখা, কোরআনের ইলম নেওয়া। ধরে বলুন ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিলে আসলে লস হয় না লাভ হয়, এটা কত হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা, এলাকার লোকেরা শুনে রাখো, জেনে রাখো, যেখানে কোরআনুল কারীমের তাফসীর করা হয়, যেখানে কোরআনের কালুমের আলোচনা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআন নিয়ে গবেষণা করা হয়, ওখানে যদি তোমরা বসে যাও, নিশ্চুপভাবে বসে শ্রবণ করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে তাদের জন্য একটা আপনার প্যাকেজ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমত নাজিল করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শ্রোতা যারা, তাদের মনে কিউরিওসিটি জেগে গেল, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন, রহমতটা দিয়ে আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াত অংশের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে আরশ থেকে রহমত হচ্ছে, এটা তোমাদের জন্য আরশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবার আপনাদের মনে কিউরিওসিটি জাগলো, হুজুর ফেরেশতা দিয়ে আমাদের হবে কি? ফেরেশতা দিয়ে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ফুরকানের 70 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলু, বাদদালা ইউবাদদিলু, মুদারিস ছিল না? ইবাদদিলু মুজারিস থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিব। বর্তমান ভবিষ্যতের কথা আল্লাহ বলেছেন, ইবাদদিলু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিব। কি পরিবর্তন করে দিব? সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের সাইয়্যাত গুলো হাসানা দিয়ে পরিবর্তন করে দিব। তোমাদের বদ আমলগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল দিয়ে পরিবর্তন করে দিব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীর বিশারদগণ যারা, তাফসীরের লেখক যারা, দুইটা মত এখানে প্রকাশ করেছেন। একটা মত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, সেখানে যদি বান্দা নিশ্চুপভাবে বসে যায়, কোনো দুর্ঘটনা না ঘটায়, কোনো অসভ্যতা না করে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামা থেকে সব গুনাহগুলো ক্ষমা করে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরো তাফসীর কারকরা প্রসিদ্ধ মত হচ্ছে এটা, যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, যদি মানুষ ওখানে নিশ্চুপভাবে বসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বান্দার বদ আমলগুলো শুধু ক্ষমা করবেন না, যতটুকু পরিমাণে বাংলা বদ আমল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু পরিমাণে বান্দার বদ আমল ক্ষমা করে দিবেন, অতটুকু খালি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল দিয়ে বান্দাকে পরিবর্তন করে দিবে। যারা বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিল শুনলে লাভ না লস? এখনো যারা চায়ের দোকানে হাজার হাজার মানুষ, এখানে মনে হয় যারা বাজারে আছেন তারা সকলে যদি এখানে এসে বসেন, আমার দৃঢ় বিশ্বাস এর চত্বরে লোক ধরবে না। ধরবে নাকি? ধরবে না। এই জন্য যারা মুসলমানের সন্তান, আমি তাদেরকে বলবো যে কোরআনের মাহফিলে চলে আসুন, কোরআনের ছাত্র হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনের মাহফিলে আসলে কোরআনের ছাত্র হয়ে যায়। বান্দা যদি মাদ্রাসায় যে ইসলামিক লেখাপড়া করে, ইলম অর্জনের চেষ্টা করে, মাদ্রাসায় না হোক আলেমদের কাছে এসে ইলম অর্জনের চেষ্টা করে, যেখানে জলসা হয় সেখানে যদি এসে ইলম অন্বেষণের চেষ্টা করে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতে আরবি বলেন, ওই বান্দা হলো তালবে আল্লিমের মর্যাদা অর্জন করলে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা যখন তালবে আল্লিমের মর্যাদা যখন বান্দা অর্জন করে যায়, তখন এক নম্বর তার 5টা আল্লাহ পাক রব্বুল আলামিন, তার রাসূল বলেন তার জন্য 5টা প্যাকেজ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এক নম্বর প্যাকেজ হচ্ছে প্রত্যেকটা কদমে কদমে তার এমন পরিমাণে নেক আমল হবে, একজন সাধারণ ব্যক্তি যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করে,
1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফলে ইবাদত করবে, তার আমলনামায় যতটুকু সওয়াব হবে ওই তালবি আলিম কোরআনের আলোচনা শোনার জন্য, ইলম শেখার জন্য, আল্লাহকে জানার জন্য, রাসূলকে জানার জন্য যদি কোনো জায়গায় যায়, কোনো জলসায় যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলে আসে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কদমে কদমে আদবে যে ব্যক্তি আবেদ তার 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে কদমে দান করে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার দ্বিতীয় প্যাকেজ বিশ্বনবী বলেন শুধু তাই নয়, তার ব্যক্তি 1 বছর, কোন ব্যক্তি যদি 1 কদম যদি কোরআন শোনার জন্য, ইলম অর্জন করার জন্য যদি একটা কদম ফেলায় দেয়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা বাড়ি নয়, একটা ঘর নয়, তার জন্য একটা শহর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর প্যাকেজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন জমিনে যত প্রাণী বিচারণশীল আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত প্রাণী ওই তালবি আলিমের জন্য, যে ব্যক্তি কোরআন শিখার জন্য দৌড়াতে থাকে তার জন্য ক্ষমা চাইতে থাকে, দোয়া করতে থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 4 নম্বর প্যাকেজ বিশ্বনবী বলেন ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ফেরেশতারা আসমানে বসে বসে ঘোষণা করতে থাকে, জমিনে বসে বসে ঘোষণা করতে থাকে, এই ব্যক্তিগুলো হচ্ছে বিশেষ ধরনের ব্যক্তি, এই ব্যক্তিগুলো হচ্ছে বিশেষ ধরনের ব্যক্তি, এই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মর্যাদাশীল ব্যক্তি, এই ব্যক্তিদের জন্য সর্বক্ষণ তারা ক্ষমা ঘোষণা করতে থাকে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ফেরেশতারা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা তৈরি করেছেন এই ফেরেশতারা নূরের পাখাগুলোকে আপনার জন্য আমার জন্য যে রাস্তায় আমরা হেঁটে যাব ওই রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নূরের পাখাগুলো বিছাইতে থাকে। আপনার আমার চোখখানা অতটা মারেফাতি চোখ হয় নাই, এজন্য আমরা দেখতে পারি নাই। এই মাহফিল শোনার জন্য আসছেন, নূরের ফেরেশতারা নূরের পাখাগুলো আপনার জন্য আমার জন্য বিছিয়ে দিয়েছে। আপনি খালি রাস্তায় আসেন নাই, নূরের পাখার উপর দিয়ে আপনার আমার বিচারণ হয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইজান আমার, 6 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল এবং সন্ধ্যায় ওই ব্যক্তির ইবাদতখানা ক্লিন করতে থাকা, ওই ব্যক্তির বদ আমলখানা ক্লিন করতে থাকা হয়, পরিষ্কার করতে থাকা হয়, ক্ষমা করতে থাকা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটু আগে বলতে ফাউলাইকা ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানা, বান্দা যখন কোরআনের মাহফিলে বসে যায় ইবাদদিলু পরিবর্তন করতে থাকে, সাইয়্যাতিহিম হাসানা, তার হাসানা সাইয়্যাত গুলো ক্ষমা করতে থাকা হয়, তার গুনাহগুলো ক্ষমা করতে থাকা হয় এবং নেক আমলগুলো তাকে ওই খালি জায়গায় যোগ করতে থাকা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আসা লাভ আছে না লস আছে? সন্তানদেরকে স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি করা লাভ না লস? বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ, ফুরফুরা শরীফের প্রধান খলিফা যাকে বলা হয়, ফুরফুরা শরীফের পীর হুজুর কেবলা আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহ যাকে বড় মাওলানা বলে ডাকতেন, উনি একদিন মাদ্রাসায় যাচ্ছেন, যেতে যেতে প্রতিদিন ওনার মাদ্রাসায় লেট হয়ে যায়। হুজুর বললেন তুই যদি আগামীকাল থেকে লেট করে আসিস তোকে ঢুকতে দেওয়া হবে না। এবার আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তিনি ওই দিন ওর পরের দিন আগে আগে তিনি বের হলেন, যখন বের হন তার থেকে আগে বের হলেন যেহেতু হুজুর বলেছে। এবার দেখে সাদা কবুতরের মতো রাস্তায় বিছানো রয়েছে, পাখনা পালক বিছানো রয়েছে। উনি আস্তে আস্তে করে সরিয়ে দিয়ে আস্তে আস্তে ওনার ক্লাসে আজকেও লেট হয়ে গেছে, হুজুর ঢুকতে দেন নাই, ক্লাসের ফার্স্ট বয়। এবার হুজুর বলতেছে বাবা তোর কি হয়েছে, গতকালকে তোর না ঝগড়া করলাম, তুই এত বিয়াদব হয়েছিস কোথা থেকে? বলে হুজুর কথাটা শোনেন, আমি যখন বাড়ির থেকে বের হলাম প্রতিদিন যে টাইমে আমি বের হয় তার থেকে আজকে 1 ঘন্টা আগে আমি বের হয়েছি হুজুর, 2 ঘন্টা আগে বের হয়েছি যাতে করে ক্লাসে আমি আসতে পারি। কিন্তু প্রতিদিন আমি আসার সময় রাস্তায় কিছু কবুতরের ডানা দেখতে পাই, সাদা পশম দেখতে পাই, ওগুলো আস্তে 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 করে সরাই আমি আসতে থাকি হুজুর। কিন্তু আজকে যখন আমি আগে আগে আসলাম আজকে দেখি কবুতরের পাখাগুলো আরো বেশি, এজন্য সরাতে সরাতে আমার দেরি হয়ে গেছে। উস্তাদ জয় করে বলল রুহুল আমিন তুমি কবুতরের ডানার উপর দিয়ে আসো নাই রুহুল আমিন, তুমি হচ্ছে তালবি আলিম, ইলম অন্বেষণের জন্য তুমি আমার কাছে রুহুল আমিন শুনে রাখো, জেনে রাখো, ওটা হচ্ছে ফেরেশতাদের নূরের পাখনা, ওই পাখনা
তার উপর থেকে তুমি হাঁটতেছো, ধরে বলি সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ জগৎ নন্দিত একজন মুফাসসির, মুহাদ্দিস, শাইখুল হাদিস, শাইখুল কুররা। এমন কোন জাগতিক এলেম নাই যার ভিতর ছিল না। তিনি বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ। তিনার অন্তরের চক্ষু ছিল বিদায় তিনি ওই পশমগুলো, পাখাগুলো দেখতে পেরেছেন। আপনার আমার আমলকে, ঈমানকে ওই পর্যায়ে যদি নিতে পারে তাহলে আপনি আমি ওটা দেখতে পারবো, জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য সন্তানকে মাদ্রাসায় দেবেন। মৌসুম চলে আসছে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে সন্তানকে এলেম আন্বেষণের জন্য মাদ্রাসায় দিতে রাজি আছি তো? কোরআনের মাহফিলে এখনো যারা আসেন না, চলে আসুন। এর মতন কপাল পুরা নাই যে কোরআনের মাহফিল নাগরটকায় হওয়ার পরেও সে ব্যক্তি আসতে পারতেছেন না। বন্ধু আমার, ভাইজান আমার, বিশ্বনবী এক হাদিসের ভিতরে বলেন, তোমাকে যখন তোমার যদি কপাল স্বর্ণের হয়ে থাকে তাহলে তুমি আলেম হয়। যদি আলেম হওয়ার বয়স না থাকে, তাহলে তোমার মাথা যদি খারাপ থাকে, মাথা যদি ব্রেন যদি হালকা থাকে, তুমি অন্তত এলেম শিকার জন্য মাদ্রাসায় যাতায়াত করো, হুজুরদের কাছে তুমি যাতায়াত করো, তালবে আলেম হয়ে যাও। সেটাও যদি তোমার বয়স না থাকে, হুজুর আমার এখন কর্মের সময়, আমার এখন ছেলে মেয়ে হয়ে গেছে, আমার ইনকাম করতে হয় হুজুর, তাহলে তুমি কি করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি আলেমের সঙ্গে মিশে যাও, সময় পেলে আলেমের কাছে চলে যাও, আলেমের কাছ থেকে কিছু শিখে নাও, আলেমের কাছ থেকে কিছু করে নাও, জেনে নাও। তাহলে দেখবা কিয়ামতের ময়দানে তুমি ওই তালবে আলিম আলেমের পদমর্যাদায় চলে যাবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা তো হুজুরের কাছে যেহেতু এলেম শিখা দূরের কথা, হুজুররাও এলেম দেওয়ার চেষ্টা করে, জোরে বলুন ঠিক না বেঠিক? হুজুর এই 1 মিনিট দেরি হয়ে গেছে, আপনি 1 মিনিট দেরি করলেন কেন? টাকা তো মাসে নেওয়ার সময় কম নেন না। ইমামদের বলে কি বলে না? বলে কি না? হুজুর যদি জিনার ওয়াজ, হুজুর যদি সুদের ওয়াজ করে, মসজিদের সভাপতি সুদ করে বলো, হুজুর আগামীকাল থেকে আপনার ইমামতি নাই, জোরে বলুন ঠিক কিনা? এক ইমাম সাহেব মসজিদের জুমার দিন আলোচনা করতে সুদের বিরুদ্ধে। উনি জানে না যে ইমাম সভাপতি সাহেব সুদখোর, খাই সভাপতির বাড়ি। এবার সভাপতি সাহেব রাগে ফায়ার হয়ে গেছে, ইমামকে বলে, ইমাম সাহেব আসরে যেন তোমার আর না দেখি, আজকে বিদায়। এবার ইমাম সাহেব মনের দুঃখে শহর থেকে চলে গেছে। এবার বলে, আমি আর শহর ইমামতি করবো না, শহর তলিতে চলে গেছে, অর্থাৎ শহরের পাশের গ্রামে চলে গেছে। যে এবার উনি জুমার দিন উঠে বলছে, আগামী মসজিদে গেছে আমার সুদের আলোচনা করতে, যে আমার ইমামতি গেছে, আজকে আর সুদের আলোচনা হবে না, আজকে আলোচনা করতে হবে পর্দার বিষয় নিয়ে। কিসের বিষয়? পর্দার বিষয়। হুজুর এবার পর্দার বিষয়ে আলোচনা করতেছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা বলি আল্লাহু আকবার। হে নবীগণের স্ত্রীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো হেলে ডুলে চলিও না। তোমাদের আকর্ষণীয় স্থানগুলোকে তোমরা হেলে ডুলে মানুষকে দেখাও না, ওগুলো ঢেকে চলো। এবার উনি ওই আয়াতের তাফসীর করতেছেন। এবার সেক্রেটারি সাহেব গেছে মেলা খেপে। সেক্রেটারি সাহেব নামাজের পরে বলতেছে, ইমাম সাহেব তুমি আমার বাড়ি খাও আর আমার স্ত্রীরে মাফো। আমার মেয়ে যখন মার্কেটে যায় এগুলো তুমি দেখো, তোমার পিছনে নামাজ হবে না, এবার তুমি যাও। এবার ইমাম সাহেব শহরতলি মসজিদ থেকে, আমি সংক্ষেপে বলতেছি, শহরতলি মসজিদ থেকে ইমাম সাহেব চলে গেল এবার গায়ে। বলো আমি শহরে ইমামতি করবো না, শহরতলিতেও ইমামতি করবো না। এবার গায়ে চলে গেল, গ্রামে চলে গেল, প্রত্যন্ত অঞ্চলে চলে গেল। প্রত্যন্ত অঞ্চলে চলে এসে ইমাম সাহেব এবার চিন্তা করছে যে গত জুমায় আমি চাকরি গিয়েছে বয়ান করতে করতে, তার আগে জুমায় গেছে বয়ান করতে করতে, এই জুমায় আর কোনো বাংলা খুতবা হবে না, এই জুমায় আমি জুমার খুতবা দেবো আরবিতে, দিয়ে মোটামুটি নামাজ। যে কথা সেই কাজ। ইমাম সাহেব বয়ান করলো না, যখন সময় হয়ে গেল উনি করলো কি, আপনার আরবিতে দাঁড়িয়ে খুতবা দিয়ে উনি নামাজ দাঁড়ায় গেল। চিন্তা করলো যে এখানে খুব ভালো জায়গা, গ্রামের লোক, এরা একটু নরম তরিবাদ মুখ, সূরা ইয়াসিন টেনে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। এবার কেশিয়ার তো খেপে আউট ফোর হয়ে গেছে। কেশিয়ার বলছে, হুজুর নামাজ শেষে হুজুর বসেন। বসছে, বলে খান আমার বাড়ি, টাকা নেন আমার কাছ থেকে, আর গুণগান গাইলেন সূরার ভিতরে সাবেক ক্যাশিয়ারের, এটা চলবে না। বলছে কেন? বলে সাবেক ক্যাশিয়ারের নাম হচ্ছে ইয়াসিন, তার বাপের নাম হচ্ছে ওয়াল কুরআনিল হাকিম, তার ছেলের নাম একটার নাম হচ্ছে মুস্তাকিম, আর আপনি তার 14 গোষ্ঠীর নামে নামাজের দোয়া করলেন। যদি চাকরি বাঁচাতে চান তাহলে হুজুর আগামী জুমায়, আগামীকাল বা আগামী জুমায় নামাজের ভিতর আমার নাম হচ্ছে বাবর, আমার জন্য কিন্তু দোয়া করা লাগবে, আমার জন্য একটা সূরা পড়া লাগবে। হুজুর তো বলে গেছে বেকায়দায়, উনি আগামী জুমা আসছে। এবার সূরা ফাতিহা বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পিছনতে বাবর বলে আমিন। এবার হুজুর চিন্তা করছে কি দোয়া করো, বাবর এবার বলছে মানে সিগন্যাল দিচ্ছে ওই আমার নামে দোয়া হবে। এবার হুজুর চিন্তা করছে ওর নামে তো কোনো সূরা নাই, কিরাত নাই, কি করা যায়। এবার হুজুর উপস্থিতি একটা বাড়াই দিল, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা হাইয়ান ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম জাহিলিন। জোরে বলি আল্লাহু আকবার। এবার নামাজ শেষ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবর এক ধরে যে হুজুরের সিনাসনে সিনা বুক মেলায় বলে, হুজুর আপনি এমন দোয়া করেছেন হুজুর, আমি আজকে মহা সন্তুষ্ট। জোরে বলি আল্লাহু আকবার। হুজুর তো মনে মনে কয়, বাবু তোর জন্য আমি দোয়া করছি। আমি বলছি, হে বাবু তুই হচ্ছে কুকুর, তোর বাপ হচ্ছে জানোয়ার, তোর দাদা হচ্ছে গাধা, আর তোর যত গোষ্ঠী আছে সব হচ্ছে মূর্খের জাত। জোরে বলি আল্লাহু আকবার। বলুন তো দেখি, ইমাম সাহেব যদি যে কথা বলুক না কেন, মুসল্লি এক ধরনের থাকবে, ইমামের পিছনে কাঠি লাগানো। জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বলে হুজুর আপনার মাইনে দিয়ে 1 মিনিট দেরি করতে পারবেন না। হুজুর তো মনে করে গোলাম, 10,000 টাকা হুজুরের বেতন দেয়, 5,000 টাকা বেতন দেয়, 7,000 টাকা বেতন দেয়। এমনও মসজিদ আছে ইমাম সাহেবের বেতন 5,000 দিল, সে 5,000 3 মাস 4 মাস 5 মাস বাকি থেকে যায়। ধরে বলুন ঠিক না বেঠিক? আর দেখবেন এদের পিছনে বেশি লোক লাগার মতো লোক আছে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যদি কপাল পুরা না হও তাহলে আলেমের সঙ্গে সম্পর্ক করো, আর যার সঙ্গে মহব্বত তৈরি হয়ে যায় তার দোষগুলো ত্রুটিগুলো ওই মহব্বত অর্জন করা ব্যক্তির চোখে কখনো বাঁধে না। জোরে বলুন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম যে ওই পরিবর্তন করে দেওয়া হবে, আমলনামা থেকে গুনাহ মাফ করে দেওয়া হবে যদি কোরআনের মাহফিলে এসে বসে যান, কোরআনের মাহফিল শুনতে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবা আজমাইন কোরআন শোনার জন্য চলে আসলো। জোরে বলি আল্লাহু আকবার। এবার সাহাবারা যখন কোরআন শুনতে আসে, সঙ্গে কাফেররা রাসূলের কোরআন শুনতে রাতের বেলায় বিশ্ব নবীর কামরার পাশে যে পালিয়ে থাকে। ধরে বলে ইতিহাস জানা আছে না নাই? আবু জাহেল নিজে পর্যন্ত রাসূলের কাছে যে কোরআন শোনার জন্য পালায় যায়। এবার রাসূলের শ্রুতি মধুর কোরআন তিলাওয়াত খানা যখন মানুষ শোনে, শোনার পরে তখন রাসূলের কাছে বলবেন কোরআন তিলাওয়াত যখন বিশ্ব নবীর কাছে শোনে, তখন আস্তে আস্তে করে মানুষগুলো মুসলমান হয়ে যায়। ধরে বলি সুবহানাল্লাহ, আর ধরে বলি সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু আমার যে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনতে যায়, কোরআন যারা শুনতে যায় তারা মুসলমান হয়ে যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? এবার আবু জাহেল বলে, আমার পার্টিতে এভাবে থাকতে গেলে লোক থাকবে না। আবু জাহেল বার ঘোষণা করলো, তোমরা কেউ কোরআন শুনতে যাবা না। আবু জাহেলের অনুসারী আবু জাহেলের কাছে বলল, নেতা আপনি তো জান, আপনি কি করবেন? আবু জাহেল বলল, আমিও যাব না, তোমরাও যাবো না। প্রমিস করো, হাতে হাত রেখে প্রমিস করা হলো আমরা কেউ যাব না। কিন্তু কোরআন এমন একটা বাণী, এটা যত শুনবেন তত শুনতে আকর্ষণ করবে। ধরে বলুন ঠিক কিনা? রাতের বেলায় কর্মী চিন্তা করে নেতা তো যাবে না, যেহেতু নেতা ওয়াদা করেছে, আর নেতা চিন্তা করে কর্মীরা যেহেতু আমার কাছে ওয়াদা করেছে কর্মীও যাবে না। ও আমার বন্ধু আমার ভাইজান, রাতের বেলায় নেতাও ওখানে, কর্মীও ওখানে। ধরে বলি সুবহানাল্লাহ। সুবে সাদিক যখন চলে আসলো, দেখে সকাল হয়ে যাচ্ছে, কর্মীরা বাড়ি ফাট, কারণ সকালে দেখলে তো আবু জাহেল আমাদের টাইট দেবে। আবার আবু জাহেল চিন্তা করছে, কর্মীরা যদি আমাকে দেখে কালকে থেকে আমার কথা শুনবে না, নেতাও দৌড় কর্মীও দৌড়। বন্ধু আমার, এখানে যদি লাইট অফ করে দেওয়া হয় আর বলা হয় কেউ তো সাপ ঢুকেছে, বলুন তো দেখি মারামারি করা লাগবে না? আপনাদের ভিতরে যে সংঘর্ষ হবে, দৌড়দৌড়ি বাধাতেছে, এতে 2-4টা আহত হয়ে হাসপাতালে থাকা লাগবে কি লাগবে না? লাগবে কিনা? এই রাতের বেলায় দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। নেতার কাছে আবু জাহেল আর উতবা সাইবা এক ঘা কাছে, বা অন্য কাফেররা এক ঘা কাছে। ভাই তুই কেডা? বলে আমি আবু জাহেল। বলে তুই কেডা? বলে আমি উতবা, আমি সাইবা। বলে তোর না কোরআন শুনে আসতে নিষেধ করা হয়েছে? বলে আপনারও তো নিষেধ ছিল। খেলা বেঁধে গেল, খেলা হবে। ধরে বলুন ঠিক কিনা? খেলা হবে। বন্ধু আমার ভাইজান, আমরা আবু জাহেল চিন্তা করলাম এভাবে খেলা হবে না। খেলা করতে গেলে এবার কি করতে হবে? কোরআন নিষিদ্ধ করতে হবে। একটা নিষিদ্ধের জন্য একটা ভেন্যু তৈরি করা হলো, কাবার চত্বর। ওই কাবার চত্বরে কোরআন নিষিদ্ধ সমাবেশ ডাকা হলো। প্রধান অতিথি থাকবে আবু জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল যে কথাখানা ওখানে বলেছিল, সেই কথাখানা পবিত্র কোরআনুল কারিমার ভিতর বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম
তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন আবু জাহেল বলেছিল যে তোমরা কোরআন শুনতে, ওয়াকাল আল্লাযীনা কাফারু, সেদিন কাফেররা বলেছিল লা তাসমাউ, তোমরা শুনবে না, লিহাযাল কোরআন, তোমরা শুনবে না। সমাবেশে যারা আবু জাহেলের এন্টি পার্টি, তারা বলল আপনি বলেছেন কোরআনের ভাষা বিন্যাস, এর শব্দ বিন্যাসের লালিত্য, এর মাধুর্য এত সুন্দরভাবে তৈরি করেছে, এটা মুহাম্মাদের পক্ষে তৈরি করা সম্ভব না, মুহাম্মাদের রব এটা তৈরি করেছেন, আপনি বলেছেন। আর সেই কাবার মালিক ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যে কাবার মালিক আল্লাহ, সেই কাবার মালিকের চত্বরে দাঁড়িয়ে সেই কাবার মালিকের কিতাবকে আপনি নিষিদ্ধ করছেন, কারণটা কি? আবু জাহেল সেদিন বলেছিল ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআন যদি তোমরা শুনতে যাও আমার পার্টিতে আর লোক থাকবে না, আর পার্টিতে যদি লোক না থাকে মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে যাবে না, ওই এতিম গরিব মূর্খ মুহাম্মাদের কাছে চলে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন দুইটা দল হয়ে গেল বন্ধু। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যারা যুগে যুগে কোরআনের উপর বাধা দেয়, যারা কোরআনের দলকে নিষিদ্ধ করে, যারা আলেমদেরকে বন্দী করে, তাদের একটাই আশঙ্কা, এই কোরআনের দল যদি থাকে, আলেমরা যদি বাইরে থাকে, তাহলে আমাদের গতি ঠিক থাকবে। যারা বলে ঠিক না বেঠিক? কিন্তু তাদের শিখা উচিত, আবু জাহেল কোরআন নিষিদ্ধ করে বিশ্ব নবীকে জেলখানায় বলে এই কোরআনকে আটকাতে পারে নাই, ঠিক তেমনি ভাবে আমাদের বাংলার জনগণ যারা বাংলার ক্ষমতার মস্তদে আগামী দিনে ক্ষমতায় যাবে, তাদেরকেও শিখা উচিত। খুনি হাসিনা 16 বছরে আলেমদেরকে যেভাবে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, কোরআনের দলকে নিষিদ্ধ করেছেন, আলেম উলামার সমাজকে নিষিদ্ধ করেছেন, আলেম উলামার সমাবেশ মিছিলকে নিষিদ্ধ করেছেন, তাদের একটাই চক্রান্ত ছিল কিছুদিনের ভিতরে আমাদের ক্ষমতা হারিয়ে যাবে, কিন্তু নিষিদ্ধ করে, বন্ধ করে, জুলুম করে, নির্যাতন করে ক্ষমতা আটকিয়ে রাখতে পারে না। যারা বলুন ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, কোরআনুল কারীম তার গদিতে কিয়ামত পর্যন্ত চলবে। যারা বলুন ঠিক কিনা? এজন্য কোরআনের মাহফিলে আমাদের আসার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করে নেন। যারা বলি আমিন। বেশি কথা বলতে পারলাম না, ওখানে যে আবার স্টেজ 7টার সময় জামাত, ওদের এখানে যাবো 20 মিনিট, যে স্টেজে উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বললাম, যেহেতু ভর্তির মৌসুম, আমি এলএম সম্পর্কে কথা বলেছি।